কি ব্যাপার ভাবি? দরজা লাগিয়ে দিলেন কেন? জানো না কি জন্য লাগিয়ে দিয়েছি? ভাবি, এভাবে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি আমার ভাইকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ভাবি, প্লিজ পাগলামি করো না। সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি যদি আর একটাবার কথা বলো তাহলে আমি সবাইকে বলবো তুমি জোর করে রুমের দরজা লাগিয়ে দিয়ে আমার সাথে অসভ্যতামি করতে চেয়েছো। আমার হাত পা ভয়ে জড়সড় হয়ে আসছে। কাঁপা কাঁপা গলায় বললাম, ভাবি প্লিজ এমন কিচ্ছু করো না। কেউ কিছু জানবে না, তবে আজ আমি যা চাইবো তা দিতে হবে। কথাটা বলেই চেপে ধরলো হাতখানা। হঠাৎ দরজার ওপাশ থেকে ভাইয়া দরজা নক করছে। ভাইয়া এভাবে দেখলে হয়তো মরেই যাবে। দরজা নক করতেই ভাবি আমাকে ধাক্কা দিয়ে খাটের নিচে ঢুকিয়ে দিল। ভাবি স্বাভাবিক হয়ে দরজা খুললেই ভাইয়াকে জড়িয়ে ধরলো। কি করছিলি এতক্ষণ দরজা বন্ধ করে? সারপ্রাইজ দিলাম। তাই বুঝি সারপ্রাইজ দিলে যে দুষ্টামি করতে হয়। এই না, কাছে আসবে না কিন্তু। এই বলে ভাইয়াকে নিয়ে খাটের উপর পড়ে গেল ভাবি। জানি না কেন এত কষ্ট হচ্ছে। এই যাও, ফ্রেশ হয়ে এসো। আচ্ছা যাচ্ছি। ভাইয়া চলে গেল। ভাবি আমাকে খাটের নিচ থেকে বের করে বলে, রাজ, তোমার হিংসা হয় না? তোমারই সামনে তোমার গার্লফ্রেন্ডকে অন্যজন আদর করে। আপনি আমার ভালোবাসার মানুষ নন, আপনি এখন আমার ভাবি। কথাটা বলে রুম থেকে বেরিয়ে পড়লাম। এরপর আস্তে আস্তে ভাবি ভাইয়াকে মেনে নেয়। হঠাৎ একদিন জানতে পারলাম ভাবি প্রেগনেন্ট। সেদিন ভাবিকে একটা শাড়ি গিফট করেছিলাম। ভাবি আড়ালে ডেকে নিয়ে ক্ষমা চেয়েছে তার কৃতকর্মের জন্য। সাথে এও বলেছে, সবার ভালোবাসা পূর্ণতা পায় না। তুমি আমার চাচাতো বোন জিরিনকে বিয়ে করে নাও। মেয়েটা তোমাকে বড্ড বেশি ভালোবাসে। জি আচ্ছা, তুমি যাও, আমাকে নিয়ে কারো চিন্তা করতে হবে না। ইদানিং জেরিন মেয়েটা আশেপাশে ঘুরঘুর করছে। বাবাও আমাকে বিয়ে করতে বলছে। বাবার কথা আমি কখনো ফেলতে পারি না, তাই বাবাকে বলেছি তোমরা যা ভালো মনে করো তাই করো। কিন্তু হঠাৎ একদিন আমার লেখা ডায়েরিটা খুঁজে পাচ্ছিলাম না। ডায়েরিটা কে নিল তাহলে? ডায়েরিটা অন্য কারো হাতে পড়লে সর্বনাশ, কারণ ডায়েরিটাতে কথাকে নিয়ে হাজারো স্মৃতিতে পরিপূর্ণ। ডায়েরিটা হারানোর দিন দশেক পরেই আমি একটু শহরে যাই। পরের দিন সকালে বাড়ি ফিরে যা দেখি তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। ভাইয়াকে কে যেন গতরাতে মেরে নদীর ধারে ফেলে রেখেছিল। সকালে লাশ নিয়ে আসে। তারপর মাসখানেক পরে ভাবির সাথে বাবা মা পরিবারের সবাই মিলে আমার বিয়ে পড়িয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে দেখি একটা কাঁথা আমার গায়ে জড়ানো। কথা সকাল সকাল উঠে পড়েছে। বাবাকেও কেমন জানি ইদানিং মন মরা লাগে। কথা একদম আমাকে সহ্য করতে পারে না। যাকে এতটা ভালোবাসি সে মানুষটাই আমাকে বুঝলো না। পরের দিন রাতে কথা আমাকে বলল, রাজ, আমি তোমার কাছে ডিভোর্স চাই। তুমি আমার স্বামীকে খুন করেছো। তোমার ডায়েরিটা যখন বিছানার নিচে পায় তখনই সব ক্লিয়ার হয়ে যায়। তুমি একটা খুনি। কেন খুন করলে তোমার ভাইয়াকে? তোমাকে তো নিজের কলিজার টুকরো ভাবতো। তোমার কোনো চাওয়াই সে অপূর্ণ রাখেনি। কেন করলে? আমাকে কেন বিধবা বানালে? আমি তোমাকে দেখতে চাই না। আমার মন চায় তোমাকে খুন করতে। আমি কি বলবো? কথার মুখে এমন কথা শুনে নিজেই স্তব্ধ হয়ে গেলাম। পারছি না আর সইতে। রাগ করে বলেই দিলাম, হ্যাঁ, আমিই খুন করেছি ভাইয়াকে। খুন করো আমায়, আমিই খুনি। কাঁদতে কাঁদতে কথাগুলো বললাম। পরের দিন সন্ধ্যাবেলা পুকুর পাড়ে বসে আছি আর কথার কথা ভাবছি। এমন সময় জেরিন আসলো।